চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের ঘটনায় চালক তারেক ও সহকারী হানিফের নামে চান্দগাঁও থানায় মামলা করেছেন কিশোরীর মা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। দুজনকে আটক করা হলেও বাসের সুপারভাইজারকে এখনও ধরতে অভিযান চলছে। কতদূর এগিয়েছে সেই কার্যক্রম, আর কিশোরের শারীরিক অবস্থা এখন কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় যে চলন্ত বাসে যে ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই ঘটনায় গতকালকে বিকেলেই সেই ঘটনার সঙ্গে বাসের যে চালক এবং হেল্পার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি নিয়ে গতকাল রাত 12টার কিছু সময় পর ভিকটিম যে তরুণী ছিল সেই তরুণীর মা জোহরা বেগম চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আমরা যেটি জানছি সেটা হচ্ছে আসামিদেরকে এখন আসলে আদালতে প্রেরণ করার একটি প্রক্রিয়া চলছে। আমরা বলতে চাই, যেহেতু পূর্ব আমরা দেখেছি আসলে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, এটি আসলে প্রথম এমন নয়, আমরা এটি পূর্ব একাধিকবার দেখেছি। এখন যারা সমাজ বিশ্লেষক রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, তারা বলছেন যে আসলে এটির কার্যকর কোনো পদক্ষেপ না থাকে, অর্থাৎ দৃষ্টান্তমূলক যে শাস্তির কথা সবসময় বলা হচ্ছে সেই শাস্তিটা না হওয়ায় কার্যত আসলে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। আপনি জানেন যে গত মঙ্গলবারে চট্টগ্রামের একটি বাসে করে তার বাসায় ফিরছিলেন এক তরুণী, তখন আসলে সেই বাসের যে চালক এবং হেল্পার যখন সেই বাস থেকে সব যাত্রীরা নেমে যায় তখন তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে থাকে এবং এক পর্যায়ে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় তাকে নিয়ে ধর্ষণ করা হয় এবং এরপরে এই ঘটনাটি জানাজানি হলে গতকালকে সন্ধ্যায় চালক তারেক এবং হেল্পার হানিফ এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে রাত 12টা 1 মিনিটে কিছু সময় পর ভিকটিমের মা সেই ঘটনায় মামলা করেন এবং এই মুহূর্তে ভিকটিম তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ওসিসি রয়েছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেখানে ভর্তি আছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।